লাইফ টাইমে আমি এটা দেখি না, দেখার কোনো কারণও নাই, দেখার কোনোই কারণ নেই। সেই জন্য জামাত চাবে নানাবিধ ভজঘট করে ইলেকশনটাকে পিছিয়ে দিলে তারা তো এখন কিছু কিছু ক্ষমতা এক্সারসাইজ করতে পারতেছে। বিএনপি ক্ষমতায় এসে গেলে জামাতের অবস্থা টাইট এবার, তারা বিরোধী দলে যাবে, সেখানে নানাবিধ ঝামেলায় পড়ে যাবে, এই এক্সারসাইজ করতে পারবে না। এনসিপিও তাই। সুতরাং আপনার কি মনে হচ্ছে যে সরকার যে বারবার, আজকেও ফ্রেশ সচিব বলল যে নির্বাচন হবে এই ফেব্রুয়ারিতে, এই কথাটা ওনারা বারবার বলে, এই কথাটা বারবার বলার কারণ কি? মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে হয়ে যাবে, সরকার নির্বাচন চায় কিনা এটা তো প্রশ্ন এখন। সরকার কোনোভাবেই নির্বাচন চায় না, সরকার নির্বাচন চায় না। তার হলো কি অতীতের এটা দেখেন, নির্বাচন চাইলে তো আপনি 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে যেতে পারেন। তার বলছে আমরা বড় সংস্কার করব, ছোট সংস্কার করব, মাঝারি সংস্কার করব, এই ধরনের বড় প্যাকেজ, ছোট প্যাকেজ, এগুলি এনজিও কায়দা কানুন। কোথায় সে বড় প্যাকেজ, কোথায় ছোট প্যাকেজ? এগুলি সেটা হচ্ছে কি ওই যে আপনার 91-এ এই কি করছিল আপনার ওই ডক্টর রেহমান সুবহান অ্যাডভাইজার ছিলেন, উনি অনেকগুলি রিপোর্ট বানাইছিল। সেই রিপোর্ট বহুদিন পরে নিয়ে শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট, তার কাছে দিছে। সাংবাদিকদের জিজ্ঞেস করছে যে স্যার এই যে রিপোর্ট গুলি দিল ইকোনমিক সার্ভে টার্ভে কি কি বাংলাদেশের, এগুলি সম্বন্ধে আপনার ওপিনিয়ন কি? বলে কি পড়লে নলেজ হয় কিন্তু কোনো কাজে লাগে না। তো এখানেও তাই করছে। সেই কমিশনের নারী বিষয়ক কমিশনের রিপোর্ট কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করছে? পুলিশ বিষয়ক কমিশনের, এগুলো তো কমিশন না, এগুলো কমিটি। প্রত্যেকটা হচ্ছে কমিটি। কমিশন করতে একটা আইন লাগে, প্রত্যেকটা কমিশনের পেছনে একটা করে আইন লাগে। যেমন জাতীয় নদী রক্ষা কমিশনের আইন 2013, আপনার পাবলিক সার্ভিস কমিশন বলেন, প্রত্যেকটা কমিশনের পেছনে একটা অধ্যাদেশ হোক বা একটা আইন থাকে, রাইট? এই কমিটিগুলি যে করছে, এই কমিটি এগুলি হয়েছে ক্যাবিনেট ডিভিশন থেকে কমিটি করে দিছে যে তোমরা যে কাজ করো, আর বলে দিছে যে তোমরা কমিশন, তোমরা অত্যন্ত পাওয়ারফুল। কিসের কমিশন এগুলি? এর কোনো কমিশন না। এগুলো সেই রিপোর্ট কই? বস্তা বস্তা সেই রিপোর্ট কই? কয়টা ইমপ্লিমেন্টেশন করছে? অর্থাৎ সময়টা কাটাই দিছে, একেবারে সময়টা কাটাই দিছে। ইউনূস সাহেব কায়দা কানুন কইরা সময় কাটাই দিয়া রাজনীতিবিদদের একটা সাথে যে প্রতারণা, রাজনীতিবিদরা, আমরা অনেকবার বলছি যে আপনারা কেন আলী রিয়াজের খোয়ারে যান কাঁঠাল পাতা খাওয়ার জন্য? এরা আপনারা যান কেন? একজন বিদেশি লোক সে আইসা, সে তো দেশান্তরী হয়ে গেছে 40 বছর আগে, সে আইসা আপনাকে বলে যে আপনার রাষ্ট্র কেমন চলবে বলতেছে, আপনার কনস্টিটিউশন সে রিরাইট করবে। তো কনস্টিটিউশন রিরাইট করবে কেমন? আলাউদ্দিনের চারাক পেয়ে গেছি আমরা, আলাউদ্দিন এখন আমরা যা চাইবো তাই হবে এরকম। উনি বলছে তো, ইউনূস সাহেব বলছে যে আমাদের হাতে অসীম ক্ষমতা। উনি হঠাৎ করে একটা বোধোদয় হয়েছে, আমাদের হাতে অসীম ক্ষমতা, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। তাই করছে। জিল্লুর রহমান বাইট করছে 26টা দুর্নীতির কাহিনী। এখানে কলেজ করছে, কি ইউনিভার্সিটি করছে, এমপ্লয়মেন্ট করছে, ডিপি ওয়ার্ল্ড নিতেছে, তারপরে ওই গ্রাউন্ড হ্যান্ডলিং দিয়ে দেবে। এই আলাউদ্দিন চারাক ভাই এটা করছে। ওনাকে থামানো দরকার। হি ইজ দ্য এনিমি অফ দি পিপল, এনিমি অফ দি স্টেট। আমি এই কথা বলতে বাধ্য একটা লোক সম্বন্ধে, কারণ উনি তো এই দেশের নাগরিকও না। এদেশের ওনার কি নাগরিকত্ব আছে? ওনার কোন দেশের নাগরিকত্ব? ওনার পাসপোর্টে তো আগের পাসপোর্টের কোনো লিঙ্ক নাই। এখন পার্সোনাল কথা হয়ে যায় ওনার বিষয়, কিন্তু রাষ্ট্রীয় চিন্তা যদি আপনি করেন, রাষ্ট্রকে যদি বাঁচাইতে চান, এই জনগোষ্ঠীকে বাঁচাইতে চান, ডক্টর ইউনূসের হাত থেকে এই এই ভূমিকে করতে হবে। এরপরে কোথায় কি করে ফেলাবে এই যে পাকিস্তানিদের সাথে উনি দহরম মরম করতেছে। কেন পাকিস্তানিরা প্রত্যেক সপ্তাহে এখানে আসবে, এক একজন আর্মি অফিসার হ্যাক পরে ওনার লাঠি হাতে ওনার অফিসে যায় হুমকি দিচ্ছে। হ্যাক পরে লাঠি হাতে একটা প্রাইম মিনিস্টার যায় কিভাবে? একটা আর্মি অফিসার হ্যাক পরে যাবে, হ্যাক নামায় কথা বলবে, সে লাঠি হাতে হ্যাক মাথায় দিয়ে পাকিস্তানিদের করছে। আমাদেরকে উনি হেয় করে ফেলাইতেছে।